হেই গাইস, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো আজ হচ্ছে রবিবার। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। নেমে পড়েছি বাস থেকে। এই যে দেখতে পাচ্ছ, আজকের পিকনিক হচ্ছে ফলতা। তো হাঁটতে হাঁটতে চলেছি পিকনিক স্পটের দিকে। আশেপাশে দেখতে পাচ্ছ একেবারে সবুজ, একদম সবুজে সবুজ, যেন মনে হচ্ছে কোনো জঙ্গলের মাঝখান দিয়ে আসছি, কিন্তু আদতে আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে। এই যে অনেক লোক, এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল। তো এই যে চলে এসেছি পিকনিক স্পটের দিকে। দেখতে পাচ্ছ এই যে গঙ্গার ধার, এই হচ্ছে এখানের পরিবেশ। যেহেতু রবিবার ছিল তাই পিকনিকের অনেক অনেক কেউই পিকনিকের জন্য গেছিল, অনেক জায়গাটা ভিড় ছিল। আর আমরা যেখানটা নিয়েছি একেবারেই গঙ্গার ধারে। এই যে নৌকা দেখতে পাচ্ছ, ঢেউয়ের ওপরে নৌকা ভাসছে। আর এই হচ্ছে আমি। তো একবার আশেপাশের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। লোকজন একেবারে ভিড়, অনেক পিকনিক হচ্ছে এখানে আশেপাশে। পরে টিফিন চলে এসেছিলো। এই হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টিতে ছিল পান্তুয়া। লুচি একেবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে দিয়ে দিয়েছিল। লুচি খাওয়ার পর এই হচ্ছে আমাদের কাকুর একটু গান তোমাদের জন্য আর ডায়লগ, তোমরা একটু শুনে নাও। তারপরে প্রত্যেকের জন্য কাকুর এই ডায়লগটা, প্রত্যেকের রিকোয়েস্টে কাকু এই 2-4টে যাত্রার ডায়লগ উনি যাত্রা করেন আমাদের সবার জন্য। উনি সবাইকে শুনিয়েছিলেন আমাদের রিকোয়েস্টে। যাত্রা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওনার এই যাত্রার ডায়লগগুলো। তারপর ওনার একটু ছোট্ট গান, যেহেতু পাশে আরও গান চলছিল তাই এটা আমি মিউট করে দিয়েছি। তারপর বেরিয়ে পড়েছি আশেপাশে একটু ঘোরাঘুরি করতে। প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কত পিকনিক হচ্ছে আশেপাশে। এই তারপর নেবে স্পটের দিকে, আমাদের যেখানটা স্পট সেখানে আমরা চলেছি। বাচ্চারা ভীষণ এনজয় করছে। এই যে দেখতে পাচ্ছ বাবলস নিয়ে। তারপরে আবার একটু গঙ্গার পাড়টা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর একবার আশেপাশে বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর কিন্তু ওঠেনি, রোদ্দুরের কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি বেলা বাড়ার সাথে সাথে। দেখতে পাচ্ছ আবার ইনি বাবলস নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ এরিয়া ভীষণ ভিড়, এরিয়ায় সেরকম। আবার এবার আমরা যাচ্ছি নৌকা চড়তে। আস্তে আস্তে এই কাদা জায়গার উপর দিয়ে এই আমরা নৌকায় চড়ে বসে পড়েছি। নৌকা থেকে একবার আশেপাশের ভিউজটা দেখিয়ে দিলাম। নৌকা ভাড়া নিয়েছিল পার হেড 30 টাকা করে, সেটাও তোমাদের জানিয়ে দিলাম। তারপর নৌকা শুরু হয়ে গেছে, নৌকার আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ। একেবারে নৌকা একদম সুন্দর গতিতে আওয়াজ করে এগিয়ে চলেছে গঙ্গার ওপর দিয়ে। আওয়াজটা কিন্তু ভীষণ। আর ঠান্ডায় একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আশেপাশে দেখো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এটা একটু ঢেউটা দেখে নাও। নৌকা দ্রুত গতিতে ছুটে চলেছে। এবার হচ্ছে এই যে দেখে নাও আশেপাশে, ওপাশে কি চোখে দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা ছিল। এটা কিন্তু টাইমটা তখন 12:30-1টা হবে এরকম টাইম। তখনও কোনো রকম রোদ্দুরের কোনো দেখা সাক্ষাৎ কিছু পাওয়া যায়নি। এরকম কুয়াশা ঘেরা একদম মাখা মাখা পিকনিক, না রোদ্দুর না কিচ্ছু ছিল না। আর একবার তোমাদের জন্য ঢেউ ওয়ান্স এগেন তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ধারে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা খেতে খেতে। এবার আমরা ফিরতে চলেছি। এবার আমরা নৌকা থেকে নামবো। নৌকা থেকে নামার জন্য এবার আমরা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছি। যেখান থেকে আমরা উঠেছিলাম আমরা নৌকা থেকে নেমে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ নামার আগে আরেকবার নৌকার আশেপাশে এই যে আমাদের নামিয়ে দিয়েছিল একেবারে কাদার ওপরে। ওঠার সময় আমরা ভালো জায়গা থেকে উঠেছিলাম। তারপরে খাবার জন্য লাইন দেখতে পাচ্ছ। আজকের মেনু ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপর আবার বাচ্চাদের নাচ গান একটু এখানে হচ্ছে। তারপর আবার খাবার দিকে ফিরে যাওয়া। আমি খাবারের স্পষ্ট ভিডিও নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমি নিজেও খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার বাসে উঠে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ বাসে
ফিরতে সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যের পর একটু এরকম ভিডিও করতে করতে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য রেডি হয়ে বসে পড়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।